এবার আমরা জানবো অন্যের দিকে তাকায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসি দিতেন। সহিহ বুখারীর বর্ণনা 3822 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, মা হাজাবানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনযু আসলামতু ওয়ালা রাআনি ইল্লা দাহিকা। জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ইসলাম গ্রহণ করার পর থেকে আল্লাহ নবীর কাছে আমি যতবার গিয়েছি নবী কখনো আমাকে আড়াল করেন নাই, পর্দা ফেলে দেন নাই, আমাকে সময় দিয়েছে। আর আমার জীবনে আমার দিকে নবী যতবার তাকিয়েছে একটা হাসি দিছে আমার দিকে তাকায়। এই জন্য আরেকজনের দিকে আমরা তাকাইব, হাসি মুখে তাকানোর চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন। 4 নাম্বার আলোচনা, নবীজি তা মাঝে মাঝে হাসতেন, নবীর সামনের পাটের দাঁতগুলা দেখা যাইত। সহিহ বুখারীর বর্ণনা 6087 নম্বর হাদিস। এই হাদিসটা মন দিয়ে শুনেন, হাদিসের শেষের দিকে আপনাদেরও হাসি উঠবে দেখবেন। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে, আসার পর বললেন, হালাকতু ওয়াকাতু আলা ইমরাআতি ফি রমাদান ইয়া রাসূলুল্লাহ, হুজুর রমজান মাসে আমার বিবির সাথে এমন একটা কাজ হয়ে গেছে যেই কাজটা রমজানে বিবির সাথে হওয়া বৈধ নয়, এমন একটা ঘটনা আমার দ্বারা রমজানে ঘটে গেছে, আমি এখন কি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আ'তিক রাকাবা, একটা গোলাম আজাদ করে দাও, আল্লাহ তোমারে মাফ করে দিবে। সাহাবী জবাব দিলেন, লাইসা লি ইনদি, গোলাম আজাদ করার মতো আমার সামর্থ্য নাই। নবীজি বললেন, সুম শাহরাইনি মুতাতাবিআইন, তাহলে টানা 2 মাস রোজা রাখবা, 60টা রোজা, মাঝখানে একটাও ভাঙতে পারবা না। সাহাবী জবাব দিলেন, লা আস্তাতিউ হুজুর, 60টা রোজা রাখার মতো সামর্থ্য আমার নাই, আমি মাজুর মানুষ। এবার আল্লাহ নবী বললেন, ফাতিম 60 মিসকিনা, তাহলে 60 জন মিসকিনকে তুমি খাওয়া দাও। সাহাবী জবাব দিলেন, লা আজিদু ইয়া রাসূলুল্লাহ, হুজুর এটা তো আরো আগে অসম্ভব, এত টাকা পয়সা আমার নাই। গোলাম আজাদ করো, কয় পারবো না। 60টা রোজা রাখো, হুজুর আমি মাজুর মানুষ। তাহলে 60 জন অসহায় মানুষকে খাওয়াও, হুজুর এতগুলা মানুষকে খাওয়ানোর সামর্থ্য আমার নাই। নবীজি চিন্তায় পড়ে গেলেন, মুশকিল, এর কি করব? এর গোলাম আজাদ করতে পারবে না, 60টা রোজাও রাখতে পারবে না, 60 জনকে খাওয়াতে পারবে না। সাহাবী ওখানেই বসা আছে। ফাউতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআরাকিন ফিহি তামার, আল্লাহ নবীর কাছে এক থলে খেজুর হাদিয়া আসছে। খেজুর হাদিয়া আসার পর আল্লাহ নবী বললেন, আইনা সাইল, প্রশ্নকারী কোথায়? সাহাবী বললেন, হুজুর এই যে আমি। আল্লাহ নবী বললেন, তাসাদদাক বিহা, নাও খেজুরগুলা নাও, এই খেজুরগুলা আমার কাছে হাদিয়া আসছে, আমি তোমাকে দিয়ে দিলাম, তুমি সদকা করে দাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। দেখেন এবার কি কয়। ওই সাহাবী বললেন, হুজুর খেজুরগুলা সদকা করে দিব? বললেন, হ্যাঁ। আলা আফকারা মিন্নি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার চাইতে গরীব কাউরে সদকা করব? এই যে আপনারা একটা হাসি দিলেন, নবীজি একটা হাসি দিয়েছেন। এইখানে হাসিতে সবাই সওয়াব পেয়ে গেছেন। বিবির সাথে হাদিসের গল্পের মতো হাদিসটা বলবেন, বলার পর দোনোজন হাসবেন, মহব্বতও বাড়বে, দোনোজনের হাসিতে আল্লাহ তাআলা সওয়াব দান করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি বললা? হুজুর আমার চাইতে গরীব কাউকে সদকা করব। ওয়াল্লাহি মা বাইনা লাবাতাইহা আহলু বাইতিন আফকারু মিন্না ইয়া রাসূলুল্লাহ, হুজুর মদিনার এই 2 প্রান্তে আমাদের চাইতে গরীব পরিবার আর কেউ নাই। এটা শোনার পর ফাদাহিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা বাদাত নাওয়াজিজুহু, নবী তার কথা শুনে এমন ভাবে একটা হাসি দিলেন, সাহাবী বলেন, নবীর সামনের পাটের দাঁতগুলা দেখা গেছে, আমরা তার অসাধারণ সুন্দর দাঁতগুলার দিকে তাকায় রইলাম। সুবহানাল্লাহ। হাদিসের শেষে কি হয় দেখেন, নবীজি বললেন, তোমাদের চেয়ে গরিব কেউ নাই? কয় জি না। ফান্তুম ইজান, তো নাও নাও, তোমরাই খাও, বাড়িতে গিয়ে তোমরাই খাও। তো দেখেন এই জায়গায় আমরা একটু হাসলাম, এই হাদিস এখানে হাসি দেওয়ার কারণে আল্লাহ সওয়াব দিয়ে দিবেন। তো বলছিলাম মুসলমান হাসবে সওয়াব পাবে, কান্না করবে সওয়াব পাবে, এটা আমার বলা উদ্দেশ্য ছিল। আর একটা হাদিস শোনেন, আবু দাউদ শরীফের হাদিস।
4932 নম্বর হাদিস। এই হাদিসটা এক শর্তে বলবো, আপনারা এই হাদিসটা আজকে বাসায় গিয়ে বিবির অবশ্যই বলবেন, কারণ এটা বিবি সম্পর্কিত হাদিস। বলবেন নি ইনশাআল্লাহ? সবাই ইনশাআল্লাহ বলছেন কেন? সবার বিবি আছে? মানে বিয়ে করার পর বলবেন, এই তো ঠিক আছে। যারা বিয়ে করেন না, আল্লাহ বিয়ে করার তৌফিক দান করেন। অবিবাহিত যারা আছেন তাদের মা বাবারে আল্লাহ বুঝ দান করেন। আমিনের মিটার অনেক বেশি মনে হচ্ছে। 4932 নম্বর হাদিস, আবু দাউদের। নবীজি খায়বার অথবা তাবুক যুদ্ধে গেছে। খুব মন দিয়ে শুনেন। তাবুক যুদ্ধ অথবা খায়বার যুদ্ধ থেকে নবী ফিরে আসছে, আসার পর বাসায় ঢুকছে। ওয়াফি সাহওয়াতিহা সিতরুন, বাসার মধ্যে তাক আছে। তাক চিনি না আমরা? তাক, এই তাক। তাকের সামনে পর্দা দেওয়া, পর্দা। ফাহাব্বাত রিহুন ফাকাশাফা নাহিয়াতাস সিতরি, বাহির থেকে একটা বাতাস আসছে, আসার পর ওই তাকের সামনের পর্দাটা সরে গেছে। পর্দা সরে যাওয়ার পর আল্লাহ নবী তাকায়া দেখেন, আন বানাতিন লিআইশা তালুআবিন, পর্দার পিছনে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কিছু খেলনা দেখা যায়। পর্দার পিছনে কি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার খেলনা। নবীজি বললেন, আয়েশা আমি তো তাবুক, নবীজি খায়বার অথবা তাবুক যুদ্ধ থেকে আয়েশা এটা দেখলেন আর কি। তো দেখার পর নবীজি বললেন, আয়েশা এগুলো কি? আম্মাজান জবাব দিলেন, বানাতি, এগুলো আমার মেয়ে। কি বললেন? এগুলো আমার মেয়ে। আম্মাজানের বয়স ছিল কম, ছোট মানুষ ছিলেন, তো বললেন এগুলো আমার মেয়ে। তো নবীজি বললেন, আচ্ছা ঠিক আছে, এগুলা তোমার মেয়ে। মেয়েদের মাঝখানে ওইটা কি? একটা ঘোড়া আছে, কাপড় দিয়ে বানানো ঘোড়া। ওই ঘোড়াটা হলো আপনার খেলনাগুলার মাঝখানে। তো মজার ব্যাপার হলো এই ঘোড়ার দুইটা ডানা আছে। আপনারা বলেন তো, ঘোড়ার কি ডানা হয়? তো ঘোড়ার কি আছে? দুইটা ডানা আছে। তো নবীজি বললেন, আয়েশা মা আরা হাদাল্লাযী ওয়াস্তাহুন্না, ওই তোমার খেলনাগুলার মাঝখানে ওইটা কি? আম্মাজান বললেন, এটা চিনেন না? এটা ঘোড়া। নবীজি বললেন, হ্যাঁ আমিও তো বুঝছি ঘোড়া। ফারাসুন লাহু জানাহান, ঘোড়ার কি আবার দুইটা ডানা হয় আয়েশা? তা আম্মাজান বলেন যে আমি একটা শিশু সুলভ জবাব দিছি। কি বললাম নবীজিকে? আমি বললাম, আমা সামিআতা আন্না লিসুলাইমানা খাইলান লাহা আজনিহা, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি শুনেন না সুলাইমান নবীর একটা ঘোড়া ছিল, ওই ঘোড়ার অনেকগুলা ডানা ছিল, আমার ঘোড়ার তো মাত্র দুইটা ডানা। সুলাইমান নবীর একটা ঘোড়া ছিল, ওই ঘোড়ার অনেকগুলা ডানা ছিল, আমার ঘোড়ার কয় ডানা? আম্মা জান বলেন, আমার শিশু সুলভ জবাব শোনার পর ফাদাহিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা বাদাত নওয়াজিজুহু, আল্লাহ নবী একটা হাসি দিলেন। আম্মা জান বলেন, আমি তাকায় দেখলাম আল্লাহ নবীর সামনের পাটের দাঁতগুলা দেখা যায়। এই হাদিস শোনানোর পর আপনি আর আপনার স্ত্রী যখন হাসি দিবেন, দুজনের মহব্বত বাড়বে, আল্লাহ সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু আপনারা তো অন্য ধরনের গল্প করেন, সারাদিন বাহিরে কি দেখছেন, আর উনি সারাদিন কত নাম্বার পর্বটা দেখছে। তো এটা কি সওয়াব হয় না গুনাহ হয়? আর আমি যেগুলা বললাম এগুলা আলোচনা করার পর হাসলে সওয়াব হবে না গুনাহ হবে? তো বলছিলাম, মুসলমানের কান্না হবে সওয়াবের জন্য, মুসলমানের হাসি হবে সওয়াবের জন্য। মনে থাকবে তো প্রিয় ভাইরা ইনশাআল্লাহ?